হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আয়েশা বিনতে আলী, চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ এবং নোটারি পাবলিক লয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দুবাইয়ের জন্য অর্থাৎ মিডল ইস্ট কান্ট্রির জন্য কীভাবে ম্যারেজ সার্টিফিকেট প্রসেসিং করতে হয় এবং ইউরোপ কান্ট্রির জন্য কীভাবে ম্যারেজ সার্টিফিকেট প্রসেসিং করতে হয়। আজকে আমি আপনাদেরকে সেটা ডিটেলস বলার চেষ্টা করব। আসলে আমরা দেখি যে আমরা কীভাবে এই দুই ধরনের ম্যারেজ সার্টিফিকেট প্রসেসিং করে থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ম্যারেজ সার্টিফিকেট রেডি করার জন্য আমরা সবাই জানি যে আমাদের একটা কাবিননামার প্রয়োজন হয়ে থাকে এবং সেই কাবিননামার সাথে আমাদেরকে ম্যারেজ যে আপনার ম্যারেজ যে সার্টিফিকেট প্রোভাইড করতে হয় সেটা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং কাবিননামাটা অর্থাৎ নিকানামাটাকেও ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো ইংলিশে ট্রান্সলেট করার পরে সেই নিকানামাটা আপনার ইউরোপের জন্য প্রযোজ্য হয়, কিন্তু কিছু কিছু দেশে যেমন দুবাই হতে পারে, ওমান হতে পারে, কাতার হতে পারে, মালয়েশিয়া হতে পারে, অর্থাৎ ইউএ কান্ট্রির যে অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সেগুলোতে বিশেষ করে আরবিতে আপনার ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। তো আমি আপনাদেরকে এই জন্য সবসময় বলেছিলাম যে যেই দেশের যেই ধরনের ভাষায় আপনাদের ট্রান্সলেট করার প্রয়োজন হয় আমি কিন্তু প্রত্যেককে সবসময় বলি যে আমরা অল ওভার ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সলেট করে থাকি, যার যেটা নেসেসিটি সে সেটা নেবেন। তো এখন আমি আপনাদের এবং ম্যারেজ সার্টিফিকেট আপনার যে প্রসেসিং করতে হয় এখানে আপনারা সবাই খুব ভালো করে জানেন যে এখানে আপনাদেরকে ফার্স্টে দুজনের পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং নিকানামা দিতে হবে, দেন এবং জন্ম নিবন্ধন দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। এভাবে আমরা আপনার ম্যারেজ সার্টিফিকেটটা প্রসেসিং করে থাকি। এ হচ্ছে আপনার দুবাইয়ের ম্যারেজ সার্টিফিকেট। খুব শর্টলি আমি দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে আপনার দুবাইয়ের যে আপনার ট্রান্সলেটেড যে নিকানামাটা, এটা হচ্ছে ট্রান্সলেটেড নিকানামা। এটা হচ্ছে আপনার যে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা ফার্স্ট পেজ আর এটা হচ্ছে সেকেন্ড পেজ। এই দুটো হচ্ছে নিকানামা আর এটা হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট। এটাই হচ্ছে সেই অ্যারাবিক ম্যারেজ সার্টিফিকেট যেটা আমি অনেকবার আপনাদের সাথে দেখাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই ক্লায়েন্টের ফাইলটা যেহেতু আমার কাছে এসে পৌঁছেছে, যার জন্য আপনাদের জন্য গুড লাক যে আমি আপনাদেরকে দেখাতে পারছি। আর ইংলিশে যেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, বারবার দেখাচ্ছি। এই হচ্ছে আরবিতে ম্যারেজ সার্টিফিকেট, সেটা দুবাই, মালয়েশিয়া, কাতার, ওমান জন্য প্রযোজ্য হয়ে থাকে, অর্থাৎ ইউএই কান্ট্রির যে অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য সেগুলো হয়। এবং প্রত্যেকটা ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই নোটারি পাবলিক করে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে করতে হবে। নোটারি পাবলিক করে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করতে হবে, দেন এই ম্যারেজ সার্টিফিকেটটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর ইংলিশ যে ম্যারেজ সার্টিফিকেট সেটাও দেখিয়ে দিচ্ছি খুব শর্টলি। এই হচ্ছে ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট। এটাও কিন্তু আপনার ল মিনিস্ট্রি থেকে একই পার্সন সে হচ্ছে ল মিনিস্ট্রি থেকে ওনাকেও ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এবং নোটারি পাবলিক করে অ্যাটেস্টেশন করতে হবে। আর ইংলিশের নিকানামা তো আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপর আপনাদেরকে শর্টলি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইংলিশের নিকানামার যে আমাদের ট্রান্সলেটেড যে কপিটা, সেটা হচ্ছে ইংলিশের নিকানামা, এই যে ট্রান্সলেট কপি। প্রত্যেকটা কপিতে কিন্তু আপনার এই স্টিকারটা থাকবে। এটাই হচ্ছে ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি এবং এই যে নোটারি পাবলিকের অ্যাটেস্টেশন থাকবে। এতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে আমাদের ম্যারেজ সার্টিফিকেট অল ওভার ওয়ার্ল্ডের জন্য, অর্থাৎ যেই দেশে থাকেন সেই দেশের যে চেক লিস্ট সেই অনুযায়ী আমরা প্রস্তুত করে থাকি। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।